বাজারে বাড়তি, কিন্তু এখানে তো খাইতেছে না কাস্টমার। হাটের বাজারে একটু বেশি অন্যান্য দিনের তুলনায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদেরকে কিন্তু আজকে সরাসরি মিরপুর 11 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। পাইকারি বাজারে চাইতে কিন্তু খুচরা বাজারে 10 থেকে 15, কোনো জায়গায় 20 টাকা বেড়ে যায়। প্রিয় দর্শক, আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে, এই পাইকারি বাজারে দাম কমবে না বাড়বে, এমনটি থাকবে প্রত্যেকটা তথ্য আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা কোনো ক্রমে স্কিপ না করে সম্পূর্ণ অংশটা ধৈর্য সহকারে দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। কাকু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রিও ভালো। বেচা বিক্রিও ভালো। দাম কি কমায় দিচ্ছেন? দামও কম। হ্যাঁ, আলুর দামও কমছে, পেঁয়াজের দাম কমছে, সব দাম। এই যে আপনারা কথা বলেন এক, কাজ করেন এক, কিন্তু অনেকে বলে কমেনি, খালি মুখে মুখে আড়তদাররা খালি বলে কমছে কমছে। কেন অনেক, তবে আজকে হাটের বাজারে একটু বেশি অন্যান্য দিনের তুলনায়। হাটের বাজার বেশি একটু বেশি, যেটা ছিল 3600 টাকা এটা হলো 3700, যেটা ছিল 3800 এটা আজকে 3900, এরকম শোনা যায়। তাই জি, ওই অনুপাত বিক্রি করতে পারছেন না? না, বাজার ওখানে বাজার হিসাবে 100 টাকার উপরে ব্যস্ত হয়, তবে এখানে বিক্রি হচ্ছে 95, 98, 100। 95, 98, 100। আর সবচেয়ে ভালো মালটা করতে যাচ্ছে? সবচেয়ে ভালোটা হয়তো 100 টাকা বিক্রি হচ্ছে, মানে ঝিটকার সবচেয়ে ভালো মাল। আচ্ছা, এইটা বিক্রি করছেন 100? জিটকা, এটা একবার ঝিটকার সবচেয়ে ভালো কোয়ালিটির মাল। এইটা 100 টাকা বিক্রি করছেন, জিটকা ভালো কোয়ালিটির মাল। ভালো কোয়ালিটির মাল। আর পাবনার মাল কত যাচ্ছে? পাবনা আজকে নাই, আমার শেষ হয়ে গেছে। কত যাচ্ছে? 105। 105 বেশি কালকে। আচ্ছা, আর এই যে চায়না পাকিস্তানি বিক্রি হচ্ছে 85 টাকা। এটা পাকিস্তানি? 85 টাকা পাকিস্তানি। কেন 98 নাকি বিক্রি করে? 88 টাকা, 90, 88, 90 টাকা বিক্রির রেট দিছে, কিন্তু 90 টাকা খাচ্ছে না, 85 টাকা খাচ্ছে। 85 টাকা খাচ্ছে। আর এটা কোথায়, মিশর নাকি? ওটা হলো মোটা, এটা হলো ছোট। এটা কত বিক্রি করছে? ওটাই বলে ইয়ার কি জানো বলে, ওই কত পাকিস্তানেরই। কত বিক্রি করছেন এটা? ওটা বিক্রি হচ্ছে 90 টাকা। 90 টাকা। জি জি। আর এই পেঁয়াজ কোথায়কার? একই রেট? ওটা জিটকার মালই, ভালো মাল। একই মাল, 100 টাকা। 100 টাকা। আচ্ছা, রসুনের বাজার যাচ্ছে কেমন কাকু? রসুন এটা 110 টাকা। এইটা 110 টাকা। এই 110 টাকা দিবেন? ভুল, সরি না, 210। এই রসুন বিক্রি করছেন 210 টাকা? 210। আচ্ছা, সব 210 টাকা। হ্যাঁ। আর বাইরের পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে? এটা কি একই রেট? এটা হলো সোনাপুর বাজারের পেঁয়াজ। কত বিক্রি হচ্ছে? মোটা পেঁয়াজ সবচেয়ে, এটাও 100 টাকা বিক্রি হচ্ছে। 100 টাকা বিক্রি করছেন। আর আলু যাচ্ছে কেমন? আলু ওই যে সামনে যে খামাল, ওটা বিক্রি হচ্ছে 46। এটা কোথাকার? এটা 46, জয়পুরহাট। আর এই সাদাটা কত বিক্রি করছেন? সাদা বিক্রি হচ্ছে 48, রাজশাহী। 48 দিবেন? হ্যাঁ। আচ্ছা, আর বিক্রমপুরে যাচ্ছে কত কাকু? দিবেন বলতে আপনি কাস্টমার বলেন, একবারে যা আছে সব কাটা করে দেবো, সমস্যা নেই। কয় টাকা? 48 টাকা দেবো। বিক্রমপুর না, বিক্রমপুর রাজশাহী 44। বিক্রমপুর 44। এই মালটা কিন্তু 44, এই মালটা কিন্তু 44 বিক্রি করা হচ্ছে। কাকু, এলসি আলুর বাজারে নাকি চলে আসছে বাহির থেকে? আমাদের মার্কেটে আসে না এখনো। হ্যাঁ, আমাদের মার্কেটে আসেনি। আসেনি কি? আসবে তো নাকি? যদি আমদানি হয় তো আসতেই পারে। আসতে পারে। বাজার কমবে মনে হচ্ছে আলুর, মনে হয়। আলুর বাজার তো মোটামুটি অনেকটাই কমছে। যেই মাল 52 টাকা ছিল, এটা 48, পার কেজি 4 টাকা কমছে। ওই 49, 50 বুঝি না, খুচরা বাজারে তো ঠিকই, আবার খুচরা বাজারে তো 55 টাকা এখন বিক্রি হয়। আপনি কোয়ালিটি বোঝা যায় না। এটা বিক্রমপুর মাল 55 বলে না রাজশাহী মাল বলে, এটা বোঝা যায় না। ভোক্তা যদি চয়েস করে, যদি 55 মাল 60 টাকা কিনে, যদি মাল পছন্দ হয়, তাতে মানে দোকানদারের ব্যবসা একটু ভালো হলো। তাই এটাই তো সমস্যা, আমরা বুঝতে পারি না। কিন্তু যেটা ফার্স্ট ক্লাস সেটা 49, 48 বিক্রি করছেন। বাজার কি কমবে মনে করেন পেঁয়াজের বাজার, না এরকমই থাকবে? আমার মনে হচ্ছে না যে আর কমবে। এরকমই থাকবে মনে হয় না, যে এরকম মানে বাজারের গতি অনুপাতে বোঝা যায় না যে আর কমবে মনে হয় না। মাস শেষে আবার বাড়তে পারে, বোঝা যায়। সেটা হলো ইয়ার উপর ভিত্তি করে, মানে যখন আমদানি কম হবে, খাওয়া বেচা বিক্রি ভালো হলে সেই ক্ষেত্রে 2 টাকা বাড়তে পারে। তাই এখন আমদানি তো প্রচুর আমদানি মার্কেটে, সেই ক্ষেত্রে বাজার বাড়ছে না। ভাই, বাজার কমবে না, বাড়বে নাকি পেঁয়াজের বাজার? এইভাবেই থাকতে পারে।
পেঁয়াজের বাজার এইভাবে থাকবে? নতুন পেঁয়াজ আসে কমতে পারে। আচ্ছা, আমাদের ইয়াসিন ভাই চলে আসছে। এবার বাজার তার মানে ঠিক আছে? এক মিনিট যদি ভালো না বাজার থাকে ঠিক আছে। হ্যাঁ? বাজার ঠিক আছে। বৃষ্টি পরে হাসি দিয়ে দেখতে পাচ্ছেন না? বাজার বাড়ার সম্ভাবনা আমি দেখতেছি না, আর যে কমে যাবে এরকমও দেখতেছি না, মোটামুটি একটা স্থিতিশীল আছে। স্থিতিশীল আছে। কমলে আরো কমে যেত, বর্তমান যে আমদানি মার্কেটে তাহলে আরো কমে যেত। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মিরপুর 11 কিন্তু দুই সাইডে পেঁয়াজ, আলু, রসুন, আদা আছে। তারা কিন্তু বিক্রি করছে বিভিন্ন একদম বাজার রেটে, বাজার মূল্যে বিক্রি করছে। তাহলে বাজার গতিতে চলছে, বাজার আর বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না যে বাড়বে, এরকম কোনো সম্ভাবনা দেখছি না। এখন অপেক্ষায় থাকতে হবে যাদের মজুদারি আছে তাদেরকে, নাকি? মজুদদার যারা আছে তারাও চিন্তা ভাবনায় আছে যে বাজারে কমে যায় কিনা। এখন সেক্ষেত্রে তারা আলু বিক্রি বন্ধ করে দেয়। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। মোল্লা বাণিজ্যালয়, মিরপুর 11, মোবাইল 01716493212। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। উড়েন না। হ্যাঁ, আরেকটা গেছেন। বলতে পারে বলো প্রচারে ভালো। প্রিয় দর্শক, মিরপুর 11-তে নিয়ে এসেছি আজকে পেঁয়াজ, আলু, রসুন যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আছে। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা আছে একটু মোটামুটি একটু কম। কম হওয়ার কারণ কি? কম আর তো বলতে পারতেছে না, আসলে বাজারটা একটু বাড়ে কমে, এই জন্য সমস্যা হচ্ছে। বাড়ে কমে। হ্যাঁ, আজকে হাটের বাজার কি বাড়ছে না কমছে? আজকে হাটে বাজার একটু বাজারে বাড়তি, কিন্তু এখান থেকে খাইতেছে না কাস্টমার। খাইতেছে না। না। কেমন বাড়ছে আপনি মনে করছেন? ও মনে 100 টাকা বেড়ে গেছে। 100 টাকা যাচ্ছে কত তাহলে কোন হাটে কেমন? আগে তো বেছিলাম আপনার 95 ছিলাম, এখন তো 100 টাকা ব্যস্ত হয়। তাই? হুম, কোন পেঁয়াজ 100 টাকা বিক্রি এই করছেন? যে এইটা বিক্রি করছেন কত আগে? আগে বেছিলাম 95 96, এখন বিক্রি করবেন কত? এখন 100 টাকা ব্যস্ত হয়। বিক্রি করতে হয়। এটা কি নিচ্ছে 100 টাকা? হ্যাঁ, নিচে ব্যস্ত হয়। এইটাই বিক্রি করছেন কয়দিন আগে? এটা কোনটা? এইটা কয়দিন আগে 95 বিক্রি এই করছেন? 3-4 দিন আগে এখন বিক্রি করছেন কত? 100 টাকা। তারপর পেঁয়াজের বাজার বাড়ছে? একটু বাড়ছে। একটু বাড়ছে। হ্যাঁ, কিন্তু অনেকে বলে বাড়েনি বলতেছে। বাড়ে নাই তো, খায় না দেখে লোক বাড়ে না, বুঝাচ্ছেন কি করবেন। তাই হ্যাঁ, বাজার দম খেয়ে আছে। দম খেয়ে দিচ্ছে যে, তাহলে কাস্টমার নাই কোনো। আর এই পেঁয়াজ কোথাকার পেঁয়াজ? এটা হলো ফরিদপুর পেঁয়াজ। এই ফরিদপুর পেঁয়াজ কত বিক্রি করছেন? ফরিদপুর পেঁয়াজ আপনার 95 টাকা। 95 টাকা। আর পাবনার পেঁয়াজটা কত বিক্রি করছেন? পাবনা যে ব্যবসা আছে 103 টাকা 5 টাকা। এক ডেট হুম, 5 টাকা দিবেন? হ্যাঁ দেবো। 3 টাকা দিবেন? হ্যাঁ, 3 টাকা দিব 3 ইনশাআল্লাহ। টাকা দিবেন। মোবাইল নাম্বারটা দেন। হ্যাঁ, 01724641037। এই নাম্বার যোগাযোগে 3 টাকা দিবেন ইনশাআল্লাহ। আজকের জন্য অফার আজকের জন্য অফার দিচ্ছেন। দিয়ে দেবো। আচ্ছা, আর আলুর বাজারটা কেমন যাচ্ছে? আলু বাজার আপনারা রাজশাহী চলতে 48 টাকা। রাজশাহী 48। এইটা দিবেন? এটা দেবো। আর এই প্রিয় দেশে এইটা দেখতে ভালো লাগছে, 48 টাকা দেবে কিন্তু। আর এই লালটা? লালটা আপনার 47 টাকা। 47। আর বিক্রমপুরে যাচ্ছে কেমন? বিক্রম আপনার 45 টাকা আছে। 45। অনেকে 44 বিক্রি করছে। আচ্ছা, একটু ভালো মন্দ আছে না, কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে। এলসি আলু নাকি ঢুকছে বাইরে থেকে? এলসি ঢুকছে শুনতেছি, আমরা এখানে 2 গাড়ি ঢুকছে মনে হয়। 2 গাড়ি ঢুকছে। হ্যাঁ, এখানে ঢুকছে। এখানে ঢুকছে। কেমন বিক্রি করছে? সেটা তো আসলে বলতে পারি না, আমি নামাই নাকি। কত যায় আপনারা কেউ জানেন? 88-90 টাকা চলতেছে কি এলসি পেঁয়াজ। পেঁয়াজ? এলসি আলুর খবর বলছে। এলসি আলু এখানে আসে না এখনো, শুনছি নামছে। বলতে পারি না এখানে। সরকার কিন্তু 13% ভ্যাট কমাইছে আলুতে, বাইরে থেকে আমদানিপুর। ও সেটা কোথায়? সেটা সাথে শ্যামবাজার আসছে, কারণ বাজার আছে, কারণ বাজার আছে। কারণ বাজার শ্যামবাজার। ওইটা তো থাকবে, ওই জায়গাতে থাকবেই। বাজার মোটামুটি স্থিতিশীল। এমনি সিরিজ আছে, কিন্তু কাস্টমার একটু কম। মাস শেষে কি বাড়তে পারে? হ্যাঁ, মাস শেষে চাহিদা বাড়লে? মাস শেষে তো যখন বেতন বুতন পাইলে মানুষ একটু বাড়তি খাওয়া দাওয়া সবকিছু একটু চাহিদা থাকে, তখন বাড়তে পারে, আশা করা যায়। নতুন আচ্ছা, করে একটু ঠিকানা বলেন। মিরপুর 11 নম্বর, বাংলা স্কুলের ঢাল, মদিনা ট্রেডার্স। ধন্যবাদ। রসুন আদার বাজারে নিয়ে আসলাম, যাচ্ছে কেমন দেখবো। ভাইয়া কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ এই ভালো। যে সুন্দর আদা বিক্রি করছো কত এটা? ওটা বিক্রি করতেছে 215, 215। আর আর এটা একটা আছে 200। এইটা 200। হ্যাঁ আর এই সাইডে আদা কি বড় নাকি? হ্যাঁ, এটা নাকি? মোটা। আর এটা কত? কানাডা। কত এটা? চায়না। কত? এটা 215। 215 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ। কম নাই? না কম নেই। একটু মোবাইল নাম্বার দাও তো।
মোবাইল নাম্বার 01717840502। আর এলসি রসুন কত বিক্রি হচ্ছে? এটা 200 টাকা। চায়না রসুন 200 টাকা। হ্যাঁ। কম হবে না? কম 2 টাকা কম আছে। 2 টাকা কমে দিবে তো? হুম। আচ্ছা। আর এই মালটা কত বিক্রি হচ্ছে, দেশি মাল? সেটা 205 টাকা। এক প্লেট হ্যাঁ যে কেউ আসে নিবে পারবে? অবশ্যই। 205 টাকা। 5 টাকা। আচ্ছা, ধন্যবাদ। এতক্ষণ বাজার আপডেটের সাথে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।